আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 13 লেসন 2 এর আ পোয়েম অর্থাৎ সলিটিউড যে কবিতাটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এই কবিতার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, আজকে লেসনে আমাদের বলা হচ্ছে আ পোয়েম, একটি কবিতা। সো অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং পোয়েম টাইটেল সলিটিউড বাই ইলা উইলার উইলকক্স, অর্থাৎ নিচে ইলা উইলার উইলকক্স রচিত সলিটিউড নামের কবিতাটি পড়ো এবং আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে? সো আমাদের কবিতার নাম হচ্ছে সলিটিউড অর্থাৎ নিঃসঙ্গতা বা একাকিত্ব, যেটি লিখেছেন ইলা উইলার উইলকক্স। ঠিক আছে? সো আমরা কবিতাটি শুরু করছি। লাভ, হাসুন, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, এবং দুনিয়াও আপনার সঙ্গে হাসবে। উইপ, কাঁদুন, অ্যান্ড ইউ উইপ অ্যালোন, এবং আপনাকে একাই কাঁদতে হবে। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ, অর্থাৎ কারণ এই দুঃখী পুরনো পৃথিবীকে আনন্দ ধার করতে হয়। বাট কিন্তু হ্যাজ ট্রাবল অ্যানাফ অফ ইটস ওন, কিন্তু তার নিজেরই যথেষ্ট দুঃখ কষ্ট আছে। সো এখান থেকে আমরা জানলাম যে আপনি যখন হাসবেন তখন আপনার সাথে পুরো দুনিয়া হাসবে। ঠিক আছে? আপনি যখন ভালো থাকবেন, হাসবেন, তখন আপনার আশেপাশে মানুষদের অভাব হবে না, বরং দুনিয়া আপনার সাথে হাসবে। কিন্তু আপনি যখন কান্না করবেন তখন আপনাকে একাই কাঁদতে হবে। কারণ হচ্ছে পৃথিবী আপনার কাছ থেকে আনন্দ নিয়ে নেয়, ধার করে, কিন্তু পৃথিবীর নিজেরই যথেষ্ট দুঃখ কষ্ট আছে এবং পৃথিবীর দুঃখ কষ্ট বরং আপনার উপর চাপিয়ে দেয়। সো এরপর দেখো, সিং গান গান অ্যান্ড দ্য হিলস উইল আনসার, পাহাড়ও সাড়া দেবে। সাই, দীর্ঘশ্বাস ফেলুন, ইট ইজ লস্ট অন দ্য এয়ার, তা বাতাসে মিলিয়ে যাবে। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, অর্থাৎ প্রতিধ্বনি শুধু আনন্দের সুরে ফিরে আসে। ইকোস মানে হচ্ছে, হয় না একটা জিনিস বারবার রিপিট করতে থাকে, সামি 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 সামি। সো এরকম এটাকে বলা হচ্ছে ইকোস বা প্রতিধ্বনি। ঠিক আছে? তো আপনি যখন আনন্দিত হবেন সেই আনন্দের সুর মানে প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসবে। বাট কিন্তু শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, কিন্তু যত্নের ধ্বনি সরে যায় বা কষ্টের ধ্বনি সেটা হচ্ছে সরে যায়। সো এখান থেকে আমরা দেখলাম যে আমি যখন গান গাবো, আনন্দের সাথে গান গাবো, তখন পৃথিবীও সাড়া দেবে, কিন্তু যখন দীর্ঘশ্বাস ফেলবো তখন হচ্ছে তা বাতাসে মিলিয়ে যাবে। ঠিক আছে? আর আনন্দের যে সুরটা আছে সেটা বারবার ফিরে ফিরে আসে, কিন্তু মানে মানুষের কাছে যায়, মানুষ শুনতে পারে, কিন্তু যখন হচ্ছে আমি কোনো দুঃখে থাকি, কষ্টে থাকি, সেটা হচ্ছে মিলিয়ে যায়, সরে যায়। ঠিক আছে? যেটা মানুষের কাছে পৌঁছায় না। সো এরপর দেখো, রিজুইস অর্থাৎ আনন্দ করুন, অ্যান্ড মেন উইল সিক ইউ, মানুষ আপনাকে খুঁজে নেবে। গ্রিভ, দুঃখ করুন, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, তারা ফিরে যাবে। ঠিক আছে? দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, তারা চায় আপনার সব আনন্দের পূর্ণ ভাগ। বাট দে ডু নট নিড ইউর ওই, কিন্তু তারা আপনার দুঃখ কেউ চায় না। সো এখানে আমরা দেখলাম যে আপনি যখন আনন্দ করবেন তখন আপনার মানুষের অভাব হবে না, মানুষজন আপনাকে খুঁজে নেবে, কিন্তু যখন দুঃখ করবেন তখন তারা ফিরে যাবে, কারণ তারা আপনার সাথে এসে আপনার দুঃখের ভাগ নেবে না। তারা চায় আপনার সব আনন্দের পূর্ণ ভাগ, কারণ আপনি যখনই আনন্দে থাকবেন তারা এসে আপনার আনন্দের সাথে ভাগ জমাবে, কিন্তু আপনি যখন একাকী থাকবেন, দুঃখে থাকবেন, তখন সেটা কেউ নিতে চাইবে না। সো এবার বলা হচ্ছে বি গ্ল্যাড, খুশি থাকুন, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, আপনার বন্ধুও থাকবে অনেক। বি স্যাড, দুঃখিত হন, অ্যান্ড ইউ লস দেম অল, সবাই তখন দূরে সরে যাবে বা আপনি তাদের সবাইকে হারাবেন। দেয়ার আর নন টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন, আপনার মধুময় পানপাত্র কেউ ফিরিয়ে দেবে না। বাট কিন্তু অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল, কিন্তু জীবনের তিক্ত বিষ আপনাকে একাই খেতে হবে। সো এখানে আমরা দেখলাম যে যখন খুশি থাকবো তখন বন্ধুর অভাব হবে না, কিন্তু যখন দুঃখিত হব তখন সবাই দূরে চলে যাবে। কারণ হচ্ছে কি, আমার যে মধুময় পানপাত্র, অর্থাৎ আমি যখন কাউকে কোনো ভালো কিছুর দাওয়াত দেই, যে বন্ধু কিছু একটা খাও, আসো কিছু একটা খাওয়া দাওয়া করি, তখন সেই আমন্ত্রণ কেউ ফিরিয়ে দেবে না। কিন্তু যখন আমার জীবন মানে দুঃখে বেশি উঠবে, আমার টাকা পয়সা থাকবে না, চারপাশে মানুষজন থাকবে না, বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন ক্রাইসিস আমি ভুগতে থাকবো, তখন কেউ আমার সঙ্গী হবে না, সেটা আমাকে একাই ভোগ করতে হবে। এরপর দেখো, ফিস্ট অর্থাৎ ভোজ দিন, অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, আপনার ঘর ভরে উঠবে লোকজনেতে। ফার্স্ট, উপবাস করুন, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, বিশ্ব আপনাকে অতিক্রম করবে। সাকসিড অ্যান্ড গিভ
সফল হন এবং দিন মানে দান করুন, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, তা আপনাকে বাঁচতে সাহায্য করবে, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, তবে মৃত্যুতে কেউ সাহায্য করতে পারে না। তো এখানে বলা হলো যে যখন আমরা ভোজ দিব, অর্থাৎ কোনো অনুষ্ঠান করব, কোনো সুন্নতে খাতনা বা বিয়ের অনুষ্ঠান করব বা যে কোনো ধরনের অনুষ্ঠান করব, তখন আমার ঘর লোকজনতে ভরে উঠবে, কিন্তু যখন আমি উপবাস করব তখন বিশ্ব আমাকে অতিক্রম করবে, কেউ আমার খোঁজখবর নেবে না, কেউ আমার কাছে আসবে না, ঠিক আছে, কেউ আমাকে মানে দেখেও দেখবে না, এরকম একটা অবস্থা। আর যখন আমি সফল হব তখন এবং মানুষজনকে দান করব, তা আমাকে বাঁচতে সাহায্য করবে, কিন্তু আমি যখন মৃত্যুর দিকে ধাবিত হব তখন কেউ আমাকে সাহায্য করতে পারবে না। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, আনন্দের প্রাসাদে জায়গা আছে অনেক, ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেইন, একটি বড় ও রাজকীয় দলের জন্য, বাট কিন্তু ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, কিন্তু সবাইকেই একে একে যেতে হবে, থ্রো দ্য ন্যারো আইলস অফ পেইন, ব্যথার সরু গলিপথ বেয়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আনন্দের পাশে অনেক জায়গা থাকে, যখন আমরা কোনো আনন্দ করি, ফুর্তি করি, মাস্তি করি, তখন সেখানে অনেক মানুষ এসে জড়ো হয়, কিন্তু যখন মানে আমাদের মৃত্যুর সময় আসে তখন আমাদের একাকী চলে যেতে হয়, কেউ আমাদের সাথে যেতে পারে না। এখানে একটা বিষয় হচ্ছে এই যে আমরা মানুষের দুঃখে কষ্টে এগিয়ে যাই না, তাদেরকে সাহায্য করি না, এবং আমার দুঃখে কষ্টেও কেউ আসে না, এই জিনিসটা চক্রাকারে চলতেই থাকে, এবং এভাবেই সবাইকে একে একে চলে যেতে হয়, কারণ মৃত্যু কারোর জন্য বসে থাকে না, ঠিক আছে, এবং মৃত্যুর সময় কেউ সাহায্য করতে পারে না, এবং সবাইকেই এই যে দুঃখ কষ্ট একাকী নিঃসঙ্গ থাকার ফলেই এই ব্যথার যে শুরু গলিপথ সেটি বেয়েই চলে যেতে হয়। সো এরপরে দেখো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে লুক আপ দ্য ডিকশনারি, অর্থাৎ অভিধানে দেখো, ফর দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর অর্থ, অ্যান্ড এবং মেক আ সেন্টেন্স, এবং একটি বাক্য তৈরি করো, উইথ ইচ অফ দেম, তাদের প্রত্যেকটির জন্য, ঠিক আছে। সো এখানে আমাদের কিছু শব্দ রয়েছে, যেমন একটা শব্দ হচ্ছে উইপ। সো উইপ শব্দের অর্থ হচ্ছে কান্না করা। সো এটা দিয়ে একটা বাক্য হতে পারে, শি উইপড আফটার হিয়ারিং দ্য নিউজ, সে খবরটি শোনার পর কেঁদেছিল। শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে হচ্ছে মানে কমা বা সরে যাওয়া। হি শ্রিঙ্কস ফ্রম ড্যাঞ্জার, সে বিপদ থেকে সরে যায়। ডিক্লাইন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা কেটে দেওয়া। আই ডিক্লাইন্ড দ্য ইনভাইটেশন, অর্থাৎ আমি আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছি। রিজুইস মানে হচ্ছে আনন্দ। দে রিজুইস ইন সাকসেস, তারা সাফল্যে আনন্দিত হয়। নেকচার মানে হচ্ছে মধু। বিস কালেক্ট নেকচার, অর্থাৎ মৌমাছিরা মধু সংগ্রহ করে। গল মানে হচ্ছে তিক্ততা, ঠিক আছে। লাইফস গল টিচেস আস, অর্থাৎ জীবনের তিক্ততা আমাদের শেখায় বা শিক্ষা দেয়। মার্থ মানে হচ্ছে আনন্দ। দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ মার্থ, অর্থাৎ বাচ্চারা আনন্দে ভরপুর ছিল। সাকসিড মানে হচ্ছে সাফল্য। হি উইল সাকসিড ওয়ান ডে, অর্থাৎ সে একদিন সফল হবে। সো এরপরে অ্যাক্টিভিটি সিতে দেখো, বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতা থেকে তোমার বোঝার উপর ভিত্তি করে, ইউ হ্যাভ জাস্ট রিড, যেটা তুমি মাত্রই পড়েছো। সেখানে বলা হলো যে তুমি যে মাত্রই যে কবিতাটা পড়লে, এই কবিতার পড়ে তুমি কি বুঝছো সেটার উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্সপ্লেইন দ্য ফলোয়িং লাইন্স, অর্থাৎ নিচের লাইনগুলো ব্যাখ্যা করো, ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়। সো লাইনটা হচ্ছে কি, লাভ, হাসুন, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, এবং পৃথিবী আপনার সাথে হাসবে। উইপ, কাঁদুন, অ্যান্ড ইউ উইপ অ্যালোন, এবং আপনাকে একাই কাঁদতে হবে। সো এটাকে আমরা বলতে পারি পিপুল শেয়ার ইউর হ্যাপিনেস, মানুষজন আপনার সুখে পাশে থাকে বা ভাগাভাগি করে, বাট লিভ ইউ ইন সরো, কিন্তু দুঃখের দিনে একা রেখে যায়। এরপরে সাকসিড অ্যান্ড গিভ, সফল হন এবং দিন, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এবং এটা আপনাকে বাঁচতে সাহায্য করবে, বাট কিন্তু নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু মৃত্যুতে আপনাকে কেউ সাহায্য করতে পারে না। সো এটাকে আমরা বলতে পারি সাকসেস হেল্পস ইন লাইফ, অর্থাৎ সফলতা জীবনে সাহায্য করে, বাট নো ওয়ান ক্যান শেয়ার ডেথ, কিন্তু মৃত্যুতে কেউ ভাগ নিতে পারে না, অর্থাৎ মৃত্যুর দিনে আমাকে একাকী মৃত্যুবরণ করতে হবে। সো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ডু দ্য মাউন্টেন্স ইকো দ্য সংস দ্যাট উই সিং, অর্থাৎ আমরা যে গান গাই সেটা কেন পাহাড়গুলো প্রতিধ্বনি দেয়, বাট নট আওয়ার সাইজ, কিন্তু আমাদের দীর্ঘশ্বাসে নয়। সো এটার কারণ কি,
সংস আর জয়ফুল, অর্থাৎ গান হচ্ছে আনন্দময়, সো ইকোজ রেসপন্ড, যে কারণে প্রতিধ্বনি উত্তর দেয়। বাট সাইজ আর স্যাড অ্যান্ড ইগনোরড, এবং দীর্ঘশ্বাস হচ্ছে দুঃখের, তাই উপেক্ষিত হয়। হোয়েন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, কখন আপনার অনেক বন্ধু থাকে। অ্যান্ড এবং হোয়েন ডু দে লিভ ইউ, এবং কখন তারা আপনাকে ছেড়ে যায়। সো এটার উত্তর হবে উই হ্যাভ মেনি ফ্রেন্ডস হোয়েন হ্যাপি, আমাদের অনেক বন্ধু থাকে যখন আমরা খুশি থাকি। বাট কিন্তু দে লিভ ইন স্যাডনেস, কিন্তু তারা দুঃখের সময় চলে যায় বা ছেড়ে যায়। এরপর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট ইমপ্লাই অ্যাবাউট ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্ব সম্পর্কে কবি কি বুঝিয়েছেন বা দেখিয়েছেন। সো দ্য পোয়েট মিনস দ্যাট, কবি বোঝাতে চেয়েছেন ফ্রেন্ডশিপ ইজ অফেন বেসড অন হ্যাপিনেস, বন্ধুত্ব প্রায়ই সুখের উপর নির্ভরশীল, নট সরো, দুঃখের উপর নয়। এরপর দেখো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য পোয়েট, তুমি কি কবির সাথে একমত। হোয়াই, কেন, অর্থাৎ এখানে যে বলা হলো যে বন্ধুত্ব প্রায়ই সুখের উপর নির্ভর করে, দুঃখের উপর নয়, এটার সাথে কি তুমি একমত। সো এটার উত্তর হবে ইয়েস, হ্যাঁ। মোস্ট পিপুল স্টে ইন গুড টাইমস, অনেক মানুষ বা অধিকাংশ মানুষ আমাদের ভালো সময় পাশে থাকে, বাট লিভ ইন ব্যাড টাইমস, কিন্তু খারাপ সময় চলে যায়। এরপর 6 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট সেলফ রিলায়েন্স, অর্থাৎ কবি আমাদের আত্মনির্ভরশীলতা সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন বা কি রিফ্লেক্ট করেছেন। সেটার উত্তর আমরা বলতে পারি ইট শোজ উই মাস্ট ফেস পেইন অ্যালোন, অর্থাৎ এটি দেখায় যে আমাদের কষ্ট একাই মোকাবেলা করতে হয়। অ্যান্ড লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল যে আলোচ্য বিষয় বা থিম, বিষয়বস্তু, সেটি কি। সেটার উত্তর হবে লাইফস হ্যাপিনেস ব্রিং কোম্পানি, অর্থাৎ জীবনের সুখ মানুষকে কাছে আনে, বাট সরো ব্রিংস লোনলিনেস, কিন্তু দুঃখ একাকিত্ব তৈরি করে। সো এরপরে আমাদের রয়েছে সামারি, অর্থাৎ এই কবিতাটি পড়ে আমরা কী বুঝতে পেরেছি তার একটা সারমর্ম। সো এখানে বলা হচ্ছে রাইটার সামারি, একটি সারাংশ লিখো অফ দ্য পোয়েম, এই কবিতার ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়, অ্যারাউন্ড 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 শব্দের মধ্যে। সো এটাকে আমরা বলতে পারি দ্য পোয়েম সলিটিউড ডিসক্রাইবস হিউম্যান নেচার, অর্থাৎ সলিটিউড কবিতাটি মানুষের স্বভাব তুলে ধরে। পিপুল এনজয় শেয়ারিং হ্যাপিনেস, মানুষজন আনন্দ ভাগ করে নিতে চায়, বাট অ্যাভয়েড সরো, কিন্তু দুঃখ এড়িয়ে যায়। হোয়েন সামওয়ান ইজ হ্যাপি, যখন কেউ সুখী থাকে। ম্যানি ফ্রেন্ডস কাম ক্লোজ, অনেক বন্ধু কাছে আসে। বাট ইন স্যাডনেস, কিন্তু দুঃখের সময়। দে লিভ, তারা চলে যায়। দ্য পোয়েট শোজ দ্যাট, কবি দেখায় যে জয় অ্যাট্রাক্টস কোম্পানি, আনন্দ মানুষকে আকর্ষণ করে। হুইল পেইন মাস্ট বি ফেসড অ্যালোন, যখন দুঃখ বা কষ্ট আমাদের একাই সহ্য করতে হয় বা বহন করতে হয়। সাকসেস অ্যান্ড প্লেজার ব্রিং পিপুল, সফলতা এবং আনন্দ মানুষকে আনে টুগেদার একত্রে। বাট সাফারিং ক্রিয়েটস লোনলিনেস, কিন্তু কষ্ট একাকিত্ব তৈরি করে। দ্য পোয়েম টিচেস আস, এই কবিতাটি আমাদের শেখায় যে টু বি সেলফ রিলায়েন্ট, অর্থাৎ আত্মনির্ভরশীল হতে, অ্যান্ড স্ট্রং, এবং শক্তিশালী হতে। এটা রিমাইন্ডস আস, আমাদের মনে করিয়ে দেয় দ্যাট, যে লাইফ হ্যাজ বোথ জয় অ্যান্ড সরো, অর্থাৎ জীবন সুখ ও দুঃখের মিলন বা একত্রে থাকে। অ্যান্ড এবং উই মাস্ট লার্ন টু ফেস ডিফিকাল্টিস অ্যালোন, এবং আমাদের একাই কষ্ট মোকাবেলা শিখতে হবে। ট্রু স্ট্রেংথ লাইস ইন অ্যাকসেপ্টিং লোনলিনেস, অর্থাৎ আসল শক্তি হলো একাকিত্বকে গ্রহণ করা বা মেনে নেওয়া। অ্যান্ড ওভারকামিং চ্যালেঞ্জেস উইদাউট ডিপেন্ডিং অন আদার্স, এবং যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলোকে অতিক্রম করা অন্যের উপর নির্ভরশীল না হয়ে। সো এই ছিল হচ্ছে ডি নম্বর। এরপর দেখো লাস্টলি বলা হচ্ছে ই নম্বরে, রাইট আ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তোমার কাছের বন্ধুকে একটা চিঠি লেখো অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস হোয়েন ইউ ফিল লোনলি, যখন তুমি একাকী অনুভব করো সেই সময় তুমি কি কাজ করো সেটা সম্পর্কে একটা চিঠি লেখো। সো এখানে একটা চিঠি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এই চিঠিটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সো আমরা ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।